ভারতে হিন্দুদের গণেশ উৎসবের শেষ দিনে যখন শহর জুড়ে লাখো ভক্ত বিসর্জনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই একটি হোয়াটসঅ্যাপ বার্তা কাঁপিয়ে দিল পুরো মুম্বাইকে। 400 কেজি RDX দিয়ে 1 কোটি মানুষকে মারা হবে, এমন একটি মেসেজ এসেছে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে। হুমকিদাতা বার্তায় নিজেকে লস্করে জিহাদি বলে পরিচয় দিয়েছে এবং জানানো হয়েছে 14 জন পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে। বিস্ফোরণের জন্য ব্যবহার হবে প্রায় 400 কেজি RDX, যা দিয়ে 1 কোটি মানুষকে হত্যা করা সম্ভব। তাছাড়া শহর জুড়ে বিভিন্ন স্থানে 34টি গাড়িতে হিউম্যান বোম বসানো হয়েছে, যা পুরো শহরকে লণ্ডভণ্ড করে দিবে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসন ও জনসাধারণের মধ্যে। তবে কালক্ষেপণ না করে দ্রুত তদন্তে নামে মুম্বাই পুলিশ। হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো নম্বরের সূত্র ধরে একাধিক জায়গায় তদন্ত তল্লাশির মাধ্যমে অভিযুক্তকে খুঁজে বের করা হয় নয়ডার সেক্টর 79-এ। সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও নজরদারির মাধ্যমে গ্রেফতার করা হয় অশ্বিনী কুমার সুরেশ কুমার সুপ্রা নামে 50 বছর বয়সী এক ব্যক্তিকে, যিনি পাটনার বাসিন্দা এবং পেশায় একজন জ্যোতিষী ও ব্যবসায়ী। জানা গেছে তিনি বর্তমানে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের প্রক্রিয়ায় রয়েছেন এবং মানসিকভাবে অস্থির অবস্থায় ছিলেন। তবে পুরো ষড়যন্ত্রে তিনি একা ছিলেন না, আরও একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি নিজের সিম কার্ড অশ্বিনী কুমারকে ব্যবহার করতে দেন এই হুমকির বার্তা পাঠানোর জন্য। তাকে গ্রেফতার করা হয়েছে সোরাখা গ্রাম থেকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে হুমকির বিষয়টি বহু দিক থেকে তদন্ত করা হচ্ছে এবং অ্যান্টি টেরোরিজম স্কোয়াডকে ইতোমধ্যেই জানানো হয়েছে। প্রেস কনফারেন্সে মুম্বাই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত। আমরা শহরের প্রতিটি প্রান্তে সতর্ক নজর রাখছি। গুজবে কান দিবেন না, আতঙ্ক নয়, সহযোগিতা করুন। শহরের সবচেয়ে বড় উৎসব গণেশ চতুর্থী যখন শেষ হতে চলেছে, তখন এমন এক হুমকি জনমনে দুশ্চিন্তা ও ভয়ের ছায়া ফেলেছে। তবে প্রশাসনের তৎপরতা ও দ্রুত পদক্ষেপ মুম্বাইবাসীকে স্বস্তি এনে দিলেও শঙ্কার মেঘ এখনো কাটেনি। অজানা আতঙ্ক আর ভয়ের নগরীতে পরিণত হওয়া মুম্বাইয়ের সর্বত্র এখন এক আলোচনা, কিছু হবে না তো। জাওয়াদ আহমদ, সময়ের আলো।